হ্যালো এভরিওয়ান, ঈদ মোবারক। তো কালকে হচ্ছে ঈদুল আজহা। তো আজকে বাসায় অনেক কাজ, টুকটাক যে শপিং, রান্নাবান্না সব কিছু আজকে আনতে যাবো আমি আর আম্মু মিলে। তো একটু পরে বের হয়ে যাব। তো আমি অলরেডি রেডি হয়ে গেছি যে ঈদের বাজার করতে যাব। তো রোজার ঈদে সবাই জামা কাপড় নিয়ে এক্সাইটেড থাকে, বাট কোরবানি ঈদে সবাই এক্সাইটেড থাকে গরু নিয়ে। তো আমাদের গরুও চলে আসছে। তো আমি আর আম্মু বাজার করে আসার সময় আমাদের গরুটা একটু দেখে আসবো। তো আমার বাসার সামনে একটা গরু বাঁধছে, যেটা আমি আপনাকে দেখাইতেছি সবাইকে। এই যে একটা গরু, এটা হচ্ছে আমাদের পাশের বাসার একটা আঙ্কেলের। সবাই মিলে কোরবানি দিচ্ছে, তো বের হয়ে অনেকগুলো গরু দেখতে পারবো। এটা একদম আমাদের বাসার কাছে বাঁধছে, অনেক সুন্দর একটা কিউট গরু। তো আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, না ঠান্ডা না গরম, সুন্দর বাতাস ছিল, মেঘলা ওয়েদার ছিল। তো আমি আর আম্মু বের হয়ে যাচ্ছি টুকটাক বাজার করার জন্য, যেহেতু আগামীকাল ঈদ, সো বাজার অনেক কিছু করতে হবে। তো চলে যাচ্ছি ঈদের বাজার করতে। তো যাওয়ার পথে ওরিওর সাথে দেখা হয়ে যায়। ওরিও আমাদের এলাকার একটা বিড়াল। তো যেতে যেতে দেখি যে এখানে একটা দোলনাও করা হয়েছে, যেখানে সবগুলো বাচ্চারা মিলে দোল খাচ্ছে। তো আমার আম্মু চলে যায় ওখানে দোলনা খেতে। এই জিনিসটা অনেক সুন্দর। তো আমরা মুদির দোকানে চলে যাই টুকটাক বাজার নিতে, যেহেতু কোরবানি ঈদে আমাদের ঈদের দিন আহামরি আইটেম করা হয় না, যেহেতু সেদিন শুধু প্লেন ভাত আর মাংস করা হয়। তো টুকটাক যা বাজার ছিল সেগুলো নিয়ে নিচ্ছে। এরপর চলে যাচ্ছি কাঁচা বাজারে, যেহেতু শসা, টমেটো, সালাদ এগুলো না হলেই না, তো এগুলো নিতে চলে যাচ্ছি আম্মুর সাথে। তো ভাইরে ভাই, যে দেখি শসা টমেটোর প্রচুর দাম। ঈদের আগের দিন গিয়েছি, যার কারণে দাম আরও অনেক বেশি। তো আম্মু শসা টমেটো নিয়ে নেওয়ার পর আমরা চলে আসি, কারণ যাওয়ার পথে আমরা আমাদের গরুটাকে দেখে যাব। তো যেহেতু টুকটাক বৃষ্টি হয়েছিল, ওয়েদারটা অনেক বেশি ঠান্ডা, যার কারণে বাইরে বের হওয়ার পরও আহামরি বেশি খারাপ লাগেনি, ঠান্ডা ওয়েদার। তো এরপর টুকটুক করে চলে যাচ্ছি গরুটা দেখার জন্য। এবারকার গরুটা আমার আব্বুর অনেক শখের, অনেক শখ করে এই গরুটা এবার কেনা হয়েছে। তো কোন গরুটা কেনা হয়েছে এটা দেখার জন্য যাচ্ছিলাম। তো এটা হচ্ছে আমাদের গরু। তো আঙ্কেল সবাই দাঁড়িয়ে ছিল যারা আমাদের সাথে এবার কোরবানি দিচ্ছে। তো গরুটা দেখে আসলাম। গরুটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, একদম টাইগার প্রিন্টের গরু। হচ্ছে পশু হাসপাতালের গরু ফার্ম, ভিতরে আছে ছোট ছোট বাছুর, ভেড়া। হ্যাঁ, ভেড়াগুলা সব বন্ধু অনেক। তো এরপর আম্মু চলে যায় আমাদের আরেকটা আঙ্কেলের ছাগল দেখতে। তো অনেকে এবার খাসি কোরবানি দিচ্ছে। তো এই খাসিটা হচ্ছে আঙ্কেল কোরবানি দিচ্ছে, তো আম্মু যে দেখছিল। আর এই ছাগলটা এত বেশি শান্ত ছিল, মাশাআল্লাহ। এখানে অনেকগুলো ছাগল বাঁধা একসাথে। তো এবার অনেকেই ছাগল কোরবানি দিচ্ছে। তো এরপর বাসার কাছাকাছি চলে যাই, আর দেখি বাসার সামনে সব টুনটুনি পাখিগুলো বসেছিল। তো এটা আমার পাশের বাসার আপুর বিড়াল। তো এই বিড়ালটা অনেকগুলো বাচ্চা দিছে, যে বাচ্চাগুলো অনেক কিউট মাশাআল্লাহ। তো এই সাদা বিড়ালটা আমার অনেক ফেভারিট। তো এরপর আর সারাদিন কিছুই করা হয়নি, কারণ আম্মু, আমি আর রাইসা হচ্ছে রোজা রেখেছিলাম। তো আমি বাসায় যাওয়ার পরপরই ঘুমিয়ে যাই এবং উঠে দেখি আব্বু নান রুটি গ্রিল আনছে, প্লাস ফ্রুটস আনছে। তো একটু পরে ইফতারের সময় হয়ে যাবে, তো সবকিছু রাইসা রেডি করে ফেলেছিল। আর আমাদের ফেভারিট নাস্তা এটা একদম। ইফতারি করার পর একটু রেস্ট নেওয়ার পর আমি আর আমার বোন চলে যাই ব্র্যাকের সামনে। টুকটাক যদি কিছু কেনা যায় তো কেনাকাটা করবো, আদারওয়াইজ ফুচকা খেয়ে চলে আসবো। তো প্রত্যেকবার ঈদের আগের দিন আমরা চলে যাই মার্কেটে ফুচকা খেতে, একটু এনজয় করে নিজেদের মতন চাঁদ রাত। তো আমরা ফার্স্টে চলে যাই ফুচকা খেতে। তো এই ফুচকাটা অনেক মজা, অনেক রকম টক থাকে, নিজের ইচ্ছা মতো নিয়ে খাওয়া যায়। তো এটা সবসময় আমি আর আমার বোন ট্রাই করি। আর এখানে জাস্ট ফুচকা না, অনেক রকম স্ট্রিট ফুড পাওয়া যায়, বাট আমরা বেসিক্যালি ফুচকার কোল্ড কফি খাই সব সময়। তো ফুচকা খাওয়া শেষ করার পর আমরা কোল্ড কফি খেতে চলে যাই। এখানে কোল্ড কফি ছাড়া অনেক রকম জুস পাওয়া যায়। তো আমি একটা স্ট্রবেরি শেক নিয়েছিলাম, আর আমার ছোট বোন হচ্ছে একটা কোল্ড কফি নিয়েছিল, চকলেট শেক যেটাকে বলে। তো আমরা এটা খেয়ে বাসায় চলে যাব। এভাবে আমাদের ঈদের আগের দিনটা কেটে যায়। তো কে কোথায় এবার ঈদ করছেন এটা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।